জেটিভি নিউজ, ঐক্যের পথে মোরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদের সদস্যদের উপরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় নাসিরনগরের উপজেলা কলেজ মোড় এলাকায় হেজবুত তৌহিদের বর্ষিয়ান সদস্য আলহাজ ইদ্রিস আলীর বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় ইলিয়াস আলী সহ আহত হয়েছেন আরও 10 জন, যার মধ্যে তার স্ত্রী সহ আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদেরকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। বিস্তারিত দেখুন জেটিভির ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হেজবুত তৌহিদের কোনো সদস্যকে থাকতে দেওয়া হবে না, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। প্রশাসন যদি হস্তক্ষেপ করতে আসে তাহলে রক্তের বন্যা বয়ে যাবে। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে এরকম হুমকি ধমকি, চলেছে বিভ্রান্তিকর লিফলেট বিতরণ সহ নানা প্রক্রিয়ায় সাধারণ মুসল্লিদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা। অবশেষে নাসিরনগরে আরও একটি পৈশাচিক ঘটনার সাক্ষী হল দেশবাসী। পবিত্র কাবাঘর তাওয়াফকারী 5 ওয়াক্ত নামাজি হওয়া সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হেজবুত তৌহিদের মতাদর্শে সমর্থন দেওয়ার কারণে ধর্মান্ধ উগ্র গোষ্ঠীর হামলা শিকার হলেন 60 বছর বয়সের বৃদ্ধ আলহাজ ইদ্রিস আলী। শুধু তিনি নন, বরং ঘরে প্রবেশ করে পরিবারের আরো 2 জন নারী সহ আহত করা হয়েছে হেজবুত তৌহিদের স্থানীয় অন্তত 10 জন সদস্যকে। গতকাল সন্ধ্যায় নাসিরনগরের উপজেলা কলেজ মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। মাগরিব নামাজের পর আমাদের একটা দিয়া তারা আমার বাড়ি হামলা দেয় এবং নিচে কমসে কম 40-50 জন লোক হবে এবং আমার মেয়েদের এবং আমার ওয়াইফ এবং আমার শালি এদের উপর আক্রমণ চালাইছে। সেই আক্রমণের মোকাবিলা করাতে আমার মাথায় আঘাত করছে এবং বলছে যে কাফেরগুলিরে মাইরা আমি জেলে যাব। হাসপাতালের বিছানায় শায়িত আলহাজ ইদ্রিস আলীর সাথে কথা বলতে গেলে ক্যামেরায় উঠে আসে হৃদয় বিদারী দৃশ্য। মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছাড়াও হাত, পা, হাঁটু, আঙ্গুল সহ শরীরের প্রায় প্রতিটি অঙ্গ থেতলে দেওয়া হয়েছে আঘাতে আঘাতে। আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হেফাজত ইসলাম ও চরমোনাই পন্থী স্থানীয় আলেমদের নেতৃত্বে ঘটেছে এই পৈশাচিক ঘটনা। লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ বেশ কয়েকদিন ধরেই চলেছে এই হামলার প্রস্তুতি। চরমোনাইর ভক্ত যারা এবং হেফাজতে ইসলাম তারা এক সম্মিলিতভাবে একত্রিত হইয়া সেই সাথে জড়িত আমার শ্বশুর, উনিও কিন্তু হাফেজ আদনী সাহেব, ওনার উস্কানিতে আরও বেশি। নাসিরনগরের খেলাফতে মজলিস তারা ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যে আমাদেরকে তারা উৎখাত করে দেবে, আমাদের উপর হামলা চালিয়েছে। চলমান হুমকি ধমকি ও উস্কানির ব্যাপারে থানা পুলিশ সহ প্রশাসনকে অবগত করা হলেও অভিযুক্তদের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট প্রশাসনকে, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। হ্যাঁ, পুলিশের কাছে গেছি, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ নাসিরনগর সহ প্রত্যেকটা জায়গায় আমরা এমনকি মিডিয়াদের কাছে আমরা এটা বলা হয়েছে। পরে আমাদেরকে 2 পক্ষ ডাকাইছিল, 2 পক্ষ ডাকানোর পরে আমরা যথাসময়ে থানাতে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে ধর্ম ব্যবসায়ী আলেমরা এর আগে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে দেখেই উল্টাপাল্টা মন্তব্য, এমনকি ওসি সাহেব বলছে যে আপনি নেক্সট টাইম ওদেরকে ডাকবেন না, নাহলে আপনার অবস্থা খারাপ হবে। ও সিরিয়াসও হুমকি দিয়ে আসছে, এমনকি এটাও বলছে যে রক্তের বন্যা হবে নাসিরনগরে। পরে আমরা এই জানমালের অনিশ্চয়তার কারণে আমরা কি করছি, এখানের যে আমাদের যে এসপি ব্রাহ্মণবাড়িয়া জেলার যে পুলিশ সুপার এবং ডিস্ট্রিক্ট কমিশনার, ওই যে আমাদের জেলা প্রশাসক, এখানে ওদের কাছে আমরা স্মারকলিপি বেঁধেছি। এই স্মারকলিপি দেওয়ার পরও এখানে আমরা কোনো ফলাফল পাই নাই। পরবর্তীতে আমরা 107 ধারা অর্থাৎ 7 ধারা আমরা মামলা দিই। মামলা দেওয়ার পরে ওরা যে মামলা মৌলবীরা আছে এরা আসার পরে এরা এই জবানবন্দি দিয়ে গেছে এদের উপর কোনো হামলা বা কোনো কিছু করবো না, এরকম জবানবন্দি দেওয়া যাওয়ার পরেও এরা যে এই হামলাটা করছে, এটা আর কি দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, আর কার কাছে বিচার চাবো? এখন একমাত্র আমাদের এক জায়গায় বিচার দেওয়া হয় নাই, এটা হলো আমাদের সারা বাংলাদেশের মাদার অফ ইউনিটি জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই বিচার, যারা কাহিনীটা ঘটাইছে ওদেরকে যেন আইনের আওতায় আনা হয়।
তবে হামলার ঘটনার পর টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। হিজবুত তৌহিদের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন, যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোরালো আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে নাসিরনগরের এই ঘটনায় দেশে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান দেশ ও সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে প্রশ্ন উঠেছে।